আলহামদুলিল্লাহ, আশা ফিরল আনিসার চোখে। যেখানে অমানবিক নিয়ম আর অনর সিস্টেম এক পরীক্ষার্থীর স্বপ্ন ছিন্নভিন্ন করে দিচ্ছিল, সেখানে ঠিক মানুষ আবারও দেখালো ভালোবাসা, প্রতিবাদ আর সম্মিলিত কণ্ঠস্বর কিভাবে পরিবর্তন আনতে পারে। সকাল থেকে কেঁদে ভাসানো সেই মেয়েটির নাম আনিসা আহমেদ, যার বাবা নেই আর মা সকালে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়। মায়ের পাশে দাঁড়িয়ে বুকের ভেতর হাজার টন দুশ্চিন্তা নিয়ে ছুটে গিয়েছিলেন এইচএসসি পরীক্ষা কেন্দ্রে, কিন্তু সময় শেষ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে। তখন কেউ জানতে চায়নি কেন দেরি হয়েছিল, কেউ বুঝেনি একটি কিশোরী কতটা ভেতর ভেঙে পড়ে আছে। তার কান্না যখন ক্যামেরায় ধরা পড়ে, তখন অনেকে বলেছিল ছবিটা কেন তুললে, ভিডিওটি কেন করলে। কিন্তু আজ সে ভিডিও, সে ছবি, সে কান্নায় আশার আলো হয়ে এসেছে আনিসার জীবনে। আনিসার সঙ্গে সরাসরি কথা বলেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি নিশ্চিত করেছেন আনিসার আজকের মিস হওয়া পরীক্ষাটি যেন পরবর্তী কোনো সুবিধাজনক সময় নেওয়া হয়, সেজন্য শিক্ষা বোর্ড ও কলেজের অধ্যক্ষ উদ্যোগ নিচ্ছে। বাকি পরীক্ষাগুলো সে যেন নিশ্চিন্তে দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে আইনি সহায়তাও থাকবে। ব্যারিস্টার কাজল 2000 সালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের 132 শিক্ষার্থীর মামলা ও পরীক্ষার নজির তুলে ধরেছেন আনিসা ও তার কলেজ কর্তৃপক্ষের সামনে। এটাই মানুষের শক্তি, এটাই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার। যারা প্রতিবাদ করেছেন, পোস্ট করেছেন, মেয়েটির পক্ষে আওয়াজ তুলেছেন, তাদের সবাইকে আমার সালাম। তোমাদের একটা শেয়ার, একটা মন্তব্য, এক একটা চোখের জল আজ আনিসার জীবনে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। এখন একটাই চাওয়া, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং কলেজ প্রশাসন যেন কথা রাখে, আনিসাকে আদালতের দ্বারস্থ হতে না হয়, সে যেন সম্মানের সঙ্গে পরীক্ষাগুলো শেষ করতে পারে। এই সহমর্মিতে যেন কাগজে নয়, বাস্তবে বাস্তবায়িত হয়। প্রসঙ্গত, মাকে হাসপাতালে রেখে আনিসা ছুটে গিয়েছিলেন এইচএসসি পরীক্ষা দিতে। সকালটা ছিল আনিসার জন্য এক বুক ভাঙা স্বপ্ন ভাঙার মতো। এইচএসসি পরীক্ষার প্রথম দিন যেমন হাজারো এইচএসসি পরীক্ষার্থীর জন্য স্বাভাবিক ছিল, তেমনি আনিসা আহমেদের জন্য ছিল এক বুক বোঝা, একটা যুদ্ধ। বাবা নেই তার, মাই তার একমাত্র ভরসা। সে মা সকালে স্ট্রোক করে হাসপাতালের বিছানায়, আর আনিসা সেই বিছানার পাশ থেকে কাঁদতে কাঁদতে ছুটে যান পরীক্ষা কেন্দ্রে। তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। কে কেমন নিয়ম করলো জানি না, কিন্তু একটি অসহায় মেয়ের চোখের জল কেউ মুছতে এগিয়ে আসেনি। রাস্তার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আনিসা, আর কেউ কেউ মোবাইলে ধরেছিল সে কান্না, যার জন্য পরে সোশ্যাল মিডিয়া কাঁদে। অনেকে এ নিয়ে আওয়াজ তুলেছেন সোশ্যাল মিডিয়ায়, অনেকে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন বস্তা পচা নিয়ম আর সিস্টেম একটা মেয়ের স্বপ্ন গিলে খেল। আবার কেউ লিখেছেন একটা শিক্ষার্থী তার অসুস্থ মাকে হাসপাতালে রেখে পরীক্ষা কেন্দ্রে এসেছে, আর আপনি বলছেন নিয়ম। কেউ ক্ষোভে বলেন এ সিস্টেমের গোষ্ঠী মারি, এ নিয়ম কাদের জন্য। একজন মা লিখেছেন এই মেয়েটি আমার মেয়ের বয়সী, কাঁদতে কাঁদতে নিজের রাস্তা ধরে হাঁটলাম, কিন্তু মনটা এখন শান্ত হলো না। একজন শিক্ষক কাঁদতে কাঁদতে বলেছিলেন মানুষ হিসেবে আমরা হারিয়ে যাচ্ছি, মানবিকতা, সহানুভূতি সবই যেন ফাইলের পেছনে চাপা পড়ে গেছে। ছবিটি ভাইরাল হলে বদলে যায় দৃশ্যপট। আলহামদুলিল্লাহ, আনিসা পরীক্ষা দিতে পারবেন। তাকে নিয়ে যে কান্না, ক্ষোভ, প্রতিবাদ উঠেছিল তার প্রতিফলন ঘটেছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আনিসার পাশে দাঁড়িয়েছে। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আনিসাও তার কলেজ অধ্যক্ষের সাথে কথা বলেন। কলেজ কর্তৃপক্ষ, ঢাকা শিক্ষা বোর্ড এখন বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি নেওয়ার চেষ্টা করছে। বাকি পরীক্ষাগুলো যেন সে স্বাভাবিকভাবে দিতে পারে, সেজন্য নিশ্চয়তাও পাওয়া গেছে। প্রয়োজনে আইনি সহায়তা থাকবে, যাতে তাকে আদালতের দ্বারস্থ হতে না হয়। মানুষ এক হলে কিছুই থামাতে পারে না। সে ভিডিও, সে কান্না, সে চোখের জল সব এখন এক অদম্য প্রতিচ্ছবি। মানুষ এখনো পাশে দাঁড়াতে জানে। এইচএসসি পরীক্ষার মতো একটা জাতীয় মূল্যায়নের বিশেষ পরিস্থিতিতে মানবিক বিবেচনা দরজা খোলা রাখা উচিত। একটা পরীক্ষা দেরি মানে পুরো একটা বছরের ক্ষতি, আর এই ক্ষতি মেয়েটির একার নয়, পুরো পরিবারের জন্য অপূরণীয়। আনিসা শুধু একজন পরীক্ষার্থী না, সে বাংলাদেশের হাজারো সে কন্যার প্রতীক, যারা জীবন যুদ্ধে একা কিন্তু হাল ছাড়ে না। আমরা চাই আনিসার মতো আর কেউ যেন এভাবে নিয়মের বলি না হয়। এই ভিডিওটি শেয়ার করে দিন, আওয়াজ তুলুন, এবং আনিসা যে পরীক্ষা দিতে পারবে, সবাই যে প্রতিবাদ করেছে, সবাইকে সালাম জানিয়ে দিন। শিক্ষা ব্যবস্থা যেন মানুষকে বুঝে, শুধু নিয়ম না।